বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। তো আজকে সকালবেলা ওই রান্না নিয়ে চলে আসলাম, মানে আগে রান্নাটা করব। আজকে ফার্স্টে রান্নাটা করব, তারপর যা যা কাজ আছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে চিকেনটা নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো বাজার থেকে, তো এটা হচ্ছে দেশি চিকেন। তো দেশি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেশন করে নেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো এই ফার্স্ট হচ্ছে লবণ, হলুদ, এদিকে হচ্ছে টক দই 2 চামচ, হচ্ছে গোলমরিচ, আর নিয়েছে হচ্ছে লেবু। তো এগুলো দিয়েই আজকে ম্যারিনেশনটা করবো, আর কিছু কুচনো পেঁয়াজ দেবো। তো এগুলো দিয়েই আর কি ম্যারিনেশন করে কিছু টাইমের জন্য রেস্টে রেখে দেবো। আর সকালে যা ব্রেকফাস্ট ছিল সেটা করেছিলাম আজকে। সকালে ব্রেকফাস্ট পরোটা তরকারি, আর তার সাথে কৃত্তিকার একটা ডিম সিদ্ধ ছিল, সেটাকে আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো এই যে ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এদিকে হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে চলে আসলাম। চলো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কথাটা হচ্ছে এরকম, আমি প্রত্যেক মাসেই কিছু টাকা আমি নিজের মানে হাত খরচের থেকে আমি বাঁচিয়ে রাখি। সেই টাকাটা আমি একটা মানে বলতে পারো ব্যাংক বলতে পারো, সেখানে আমি রেখে দিই। তো সেই টাকাটা আমার জমে, কারণ কৃত্তিকা বড় হচ্ছে, তার পড়াশুনো রয়েছে, আমার মেয়ে আমারের সব, আমি এটাই জানি। তো এই যে এখানে কিছু পেয়ারা ছিল, পেয়ারাটা খেতে সত্যি দুর্দান্ত ছিল। তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো তো পেয়ারাটা। এখানে ওই আলু শেষ হয়ে গেছিলো, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোও শেষ হয়ে গেছিলো, তো এগুলোও নিয়ে নিলাম। তো চলো কিভাবে আমি টাকাটা সংসারে কিছু কিছু টাকা আমি সংসারে যা আমার হাত খরচ আমার হাজব্যান্ড আমাকে দিয়ে থাকে, তো সেখান থেকে আমি কিছু টাকা আলাদা করে রেখে দিই। আর যদি কিছু টাকা বেঁচেও যায় সেই টাকাটা আমি রেখে দিই। তো সেটা আমি হাত খরচের জন্য করি না। আর কিছু মাসে কিছু বেশি খরচ হয়ে যায়, কিছু কম খরচ হয়। তো যে মাসে যে যত কম খরচ হবে সেটা আমি বাঁচিয়ে রেখে দিই, সেটা আমি ব্যাংকে রেখে দিই। তো বাড়িতে তো রাখার কোনো প্রশ্নই আসে না, এটাই হচ্ছে কথা। তো কীভাবে আমি টাকাটা বাঁচাই, হয়তো আমি কিছু হাত খরচ রেখে দিলাম, হয়তো আমি টিউশন, স্কুল ফি, সংসারের যা যাবতীয় মানে মুদির বাজার, তারপরে মাছ মাংসের বাজার যা হয়ে থাকে সেগুলো আমি করে নিয়ে বাদবাকি টাকাটা আমি কিছু টাকা সেভ করে থাকি, সেই টাকাটা আমি রেখে দিই ব্যাংকে। প্রচণ্ড কনকনে শীত, তো একদম কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, যে কাজটা তো করতেই হবে, বলে সব মানে থেকে যাবে কাজগুলো। তাই শীতের মধ্যেও পুরো A to Z সব কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো, এই সকালের যে সোয়েটারটা ছিল, তো এঠো রান্না করতে করতে তো রান্নার মশলা অনেক কিছুই তো আসে, লেগে যায়, তো সেই জন্য আর কি সোয়েটার দুটো ধুয়ে দিয়েছি, আর একটা সোয়েটার বের করেছি। প্রচণ্ড শীত, তার মধ্যে হচ্ছে হাতে কেচেছি, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে, তার মধ্যে হেল্পিং হ্যান্ড আসেনি। তো সেই কারণে আমি আজকে পুরো ঘরটাই আর কি মপ করে নেব। মপ করে নিচ্ছে। কৃত্তিকাও একটু ক্যামেরা ধরে দিয়েছিল আজকে, অনেকদিন পরে বললাম একটু ধরে দে, কেন অনেকটাই কাজের তাড়া ছিল, আর শীতের বেলা খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছিলো। আর চলো আমি কাজ করতে থাকি। আর তোমাদের যদি এইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে অনেক ভালোবাসা, যারা কমেন্ট করছো, দিদিরা ভাইয়েরা আমাকে সাজেশন দিচ্ছ যে এটা ভুল হচ্ছে, ওটা ঠিক হচ্ছে না, তাদেরকে অনেক ভালোবাসা। আর কয়েকজন ছাড়া কিন্তু ভিডিও সবাই কিন্তু দেখছো না, আমি কিন্তু সকলের ভিডিও দেখছি, কিন্তু তারা কিন্তু ভিডিও দেখছো না। প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে ভিডিওটা ফুল ওয়াচ করো। আর বাদ বাকি যা ছিল সেগুলো হচ্ছে মেশিনে কেচেছিলাম। আর এখানে হচ্ছে স্টাডি রুমে, এখানে কৃত্তিকা পড়াশোনা করে, ওর বইয়ের যে র্যাকটা আছে, বুকটা আজকে ক্লিন করব, অনেকদিন ধরেই ক্লিন করা হচ্ছে না। নতুন স্কুল শুরু হবে, নতুন ক্লাসে উঠবে, তো ওই বইগুলো তো এখন আর কাজে লাগবে না। তো সেই জন্য আর কি বইয়ের র্যাকটা আর কি আজকে গুছিয়ে রাখবো, আর বাদ বাকি যখন নতুন বইগুলো আসবে তখন এখান থেকে সরিয়ে দিয়ে আবার নতুন বইগুলো রাখবো। কিন্তু এত বই জমে গেছে, কৃত্তিকার বাবা, কৃত্তিকার কাকার তো অনেক বই জমে আছে, কৃত্তিকার আগের বইগুলো জমে আছে। তো ভাবছি সেগুলো কি করব, রাখার তো জায়গা নেই, খুব একটা সমস্যার মধ্যে পড়েছে। নতুন বই আসবে, সেগুলো আবার রাখতে হবে। তো দেখো চাদরটাকে ক্লিন করে পেতে নিচ্ছি। আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন বলতে ওই হালকা হাতেই ছাড়বো। ওই বিকেল 4টে বেজে, তো শুকিয়ে গেছিলাম, আমি নিয়ে এসেছিলাম পরে ছাদের থেকে। বাদ বাকিগুলো তোমাদের সাথে ক্যামেরা বন্দি করা হয়নি, শেয়ার করা হয়নি। তো এই যে চাদরটা পেতে নিচ্ছি, আর এটার মধ্যে কোনো তোষক করা হয়নি। তো তোষক করব ভেবে আর করা হচ্ছে না, মানে ওই যে ঢিলেমি দিচ্ছি আর করা হচ্ছে না।
তো এই যে কৃত্তিকার বাবার দুটো ল্যাপটপ রয়েছে এখানে, তো এইগুলো মানে ব্যবহার করে না, একটা অফিসিয়াল ল্যাপটপ আছে আর একটা বাড়িতে ল্যাপটপ আছে। বাড়িটাও অনেকটাই অকেজো হয়ে পড়েছে ওই খারাপের পথে, তো অফিসেরটা নিয়েই আর কি কাজটা করে, তো সেটা আর কি। আর আমি ফোনেই করি, আমি আর ল্যাপটপ ইউজ করি না, ভাবি যদি খারাপ হয়ে যায় সেজন্য আর ইউজ করি না। তো এই দেখো বইগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি, সুন্দর করে ক্লিন করে মুছে আমি আবার এটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো তোমরা ভিডিওটা যদি পর্যন্ত যদি বন্ধুরা যদি তোমাদের একটু জায়গা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এক কথা আমি রেগুলার বলে থাকি, এক কথা বারবার বলে থাকি, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ তোমরা ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো না। এটাই আমার কাছে অনুরোধ রইল যে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিও। আমি রোজ রোজ ভাবি যে কি কথা বলবো, কি বলবো, সেটাই আমি ভাবতে থাকি যে কীভাবে গুছিয়ে কথা বলতে হয়। তো সেটাই আমি ভাবতে থাকি, তো গুছিয়ে তো অত ভালো কথা আমি বলতে পারি না, আমি এত মানে কথাও বলতে পারি না, আমি একটু চুপচাপই থাকি। কিন্তু বাড়িতে মেয়ের সাথে অনেক কথা বলা হয়, অচেনা লোকের সাথে বা অচেনা জনের সাথে, বা যার সাথে দেখা হয়নি, পরিচয় হয়নি। তোমরা হচ্ছে আমার পরিবারের মতো, তো তোমাদের সাথে তো আমার কথা বলতেই হবে, সেই জন্য আর কি আমি এত ঘন কথা বলতে পারি না। তো তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো যে আমি গুছিয়ে কথা বলতে পারছি না। তো দেখো এই যে বইয়ের যে একটা শেলফ আছে, তো এটা হচ্ছে কৃত্তিকার আছে, মানে এমনি কেনা বই আছে, আর কৃত্তিকার বাবার আছে, কৃত্তিকার কাকার আছে। আমি এখান থেকে বই নিয়ে নিয়ে মাঝে মাঝে গল্পের বই পড়ি, তো এখন একদম সময় হচ্ছে না। আগে পড়তাম, কৃত্তিকা হওয়ার আগে পড়েছি, অনেকগুলো বই পড়েছি। তো আমারও গল্পের বই পড়তে খুব ভালো লাগে, তো সময় থাকলে তো পড়তে ভালোই লাগে। তো দেখো এই যে ঘরটাকে একটু ঝাড়ু করে নিচ্ছি, যেহেতু বিকেলবেলা আমি আর বাইরে ফেলবো না, যেহেতু আমি কলপাটটা এখন আর যাই না, বাইরে বেরোই না। তো এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি আর কি একটা বেলচার মধ্যে রেখে দেবো, আর সকালে ফেলে দেবো। মোটামুটি ঘরটাকে ক্লিন হয়ে গেছে, ভালোই ক্লিন করে ফেলেছি অনেকদিন ধরে আর কি। ঘরটা ভাবছি ক্লিন করবো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু জামা কাপড় আছে সেগুলো একটু গোছগাছ করে নিই, গুছিয়ে নিই। তো এর মধ্যে আর কি কৃত্তিকা বারবার আসছে ওর মানে আঁকা দেখাতে, যে মা কেমন হয়েছে না হয়েছে, পড়া দেখাতে আসছে একবার, আঁকা দেখাতে আসছে একবার। তো চলো যে গুছিয়ে ফেললাম, এক এক করে সব গুছিয়ে নিই। ওই গলাটা একটু শুকিয়ে আসলো, তো একটু জল খেয়ে নিলাম। তো ওই ঠান্ডা গরম মেশানো ছিল, তো জলটা খেয়ে নিলাম। তো গলা কেমন জানি শীতে শুকিয়ে আসছে, আমি জানি যে হয়তো গরমে হয়তো ঘামের জন্য গলাটা শুকিয়ে আসে, কিন্তু এখন এই শীতের সময়ও দেখি গলাটা শুকিয়ে আসছে। এই টেবিলটা একটুখানি ক্লিন করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে রাত ওই 9টার সময় যাব, এখন ওই 9টা বাজেনি, এখন ওই বেজে 4:30 পৌনে 5টার মতো। তারপরে তোমাদের সাথে আর দেখা হবে অনেকটা ব্লগে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে অনেকটা ব্লগে। প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।